আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কঠোর নীতি গ্রহণ করতে বলছেন কিনা বলেন। তে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কাফের মুশরিককে দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা কথা বলেন, মুসলমানদের শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা, আর আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য কাফের মুশরিকের বিরুদ্ধে হচ্ছে চরমপন্থা। ঠিক কিনা বলেন। তাহলে মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে আল্লাহর দ্বীনকে সর্বাত্মকভাবে সাহায্য করা, সেটা যেভাবেই হোক। আপনি আজান দিয়ে, আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে, আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে, আপনি জিহাদের ময়দানে যেভাবেই কাজ করুন দ্বীনের পক্ষে, প্রত্যেকটাই মুজাহাদা বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আবার যিনি খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, তিনিও দ্বীনের সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষকে তাজকিয়া কলব, আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, হক্কানি পীর মাশায়েখরা যেটা করেন, এটাও দ্বীনের সাহায্য। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন। কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করবেন। সুবহানাল্লাহ। এটাও দ্বীনের সাহায্য। এটাও কি? এবং এটাও মুজাহাদা। এটাও কি? আজকে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে। ব্লগার, নাস্তিক, এদের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে। তাদের কাজে হচ্ছে ব্লগিং করা, ইসলামের বিরুদ্ধে লেখে। ঠিক না? মুসলমানেরা বাধা দিতে বলে, যদি বাধা দেয় বলে এটা তো ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। নজবিল্লাহ বল। নাস্তিককে ধরে যদি মুসলমান পিটায়, বলে আপনি তাকে আঘাত করবেন কেন? এটা তো তার বাক স্বাধীনতা। তাহলে আমরা নাস্তিক ধরে পিটাবো, এটা আমাদের হাতের স্বাধীনতা। কথা বল। সে তো ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে জিহ্বা, হাত, আমি তার বিরুদ্ধে ব্যবহার করবো হাত। কথা বলে। নাস্তিক একটা বলে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। তা আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে নাস্তিক কথা বলবে, ব্লগার কথা বলবে, কাফের কথা বলবে, মুরতাদ কথা বলবে, সেটা তার বাক স্বাধীনতা। আমি মুরতাদের কল্লা কেটে দিব, এটা আমার হাতের স্বাধীনতা। তার বাক স্বাধীনতা মানলে আমার হাতের স্বাধীনতা দিতে হবে। কি বলেন আপনারা? আপনারা শুনছেন মাদ্রাসার কিছু ছাত্র যে তসলিমা নাসরিনের বই বিক্রি করতে দেয়নি, সরওয়ার দিতে না? কথা বলেন। বই মেলা সরওয়ার দিতেই তো। তসলিমা নাসরিনের মতো একটা নষ্টা ভ্রষ্টা বেশ্যা মহিলা, দুনিয়ার কোথাও তার জায়গা হয়নি, জায়গা হয়েছে কলকাতায়। আনন্দবাজার পত্রিকা তার বই ছাপায়, এই বই বাংলাদেশে বিক্রি হবে। কতগুলো ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠনের নামে নিষিদ্ধ করা হয়েছে, হয় নাই? কথা বলো। 5ই আগস্টের আগে জামাতকে নিষিদ্ধ করা হয়নি, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়নি। কথা বলেন। জেএমবিকে নিষিদ্ধ করা হয়নি। ওটা যদি জুলুম না হয়ে থাকে তো তসলিমার বই নিষিদ্ধ করা হয়েছে, এটা কেন জুলুম হবে? কথা বলেন। নাস্তিকরা নাস্তিকতা প্রচার করছে, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, তো মুজাহিদরা তাদের কল্লা কেটে দিবে, এটা তাদের হাতের স্বাধীনতা। তাদের বাক স্বাধীনতা মানবা, আমাদের হাতের স্বাধীনতা দিবা না, এইরকম গণতন্ত্র চাই না। চান আপনারা? আমার ভাইয়েরা, মুজাহাদার দ্বিতীয়টা হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন। দ্বীনের শত্রু যারা ইসলামকে আঘাত করে, তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকাম উজ জালিমিন, জালেমদেরকে নির্মূল করা। জালেমদেরকে নির্মূল করা। যারা জালেম, তাদের সাথে কখনো মানবিকতা চলে না, এতে জালেমের জুলুম আরো বাড়তে থাকে। ঠিক না? এটা হচ্ছে মুজাহাদার একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। নফসের সাথে লড়াই করা।
হারাম কাজ মানুষের খুব মন চায়। মদ খেতে মন চায়, কেন মদ খাই না? কার ভয়তে? লড়াই করলেন কিসের সাথে? মনের সাথে, ঠিক না? জেনা করতে মন চায়, আল্লাহর ভয় যার আছে সে জেনা করে না, কার ভয়তে? দাগাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাও খাইতে মন চায়, ঠিক না? বাংলাদেশের মানুষ ফাও খেতে খুব পছন্দ করে। এই যে দেখেন না, যারা অটো থেকে চাঁদা নেয়, আছে না এখন? বাসের থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা, আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে, বলবে ট্যাক্স দিয়ে যাও। এটা শুধু বাকি আছে, এটা শুধু, এটাও চলে। এখন বিয়ে করলেও চাঁদা দিতে হয়, গেটে আটকায় শালাশালীরা। বাচ্চা হয়েছে চাঁদা দিতে হয় হিজড়াদেরকে। শুধু বেঁচে আছে, মারা গেছে মানুষ, কবরস্থানে আসার সময় চাঁদা নেয় না, তবে এটাও শুরু হয়ে যাবে। এটাও আল্লাহ মাফ করে। এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, এটা হচ্ছে বড় জুলুম আছে। কথা বলেন, এগুলো ফাও আসে না? কথা বলেন, ইনভেস্ট নাই, বিনা চালানে। দুর্মুজ বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, চাঁদা তুলতেছে। চাঁদা আবার ভাগ হয়, 10,000 টাকা তুলে ছাতি নেতা, 7,000 দেয় পাতি নেতা, 3,000 পায় বড় নেতা। এই চেইন সিস্টেমে চাঁদা চলতেছে বাংলাদেশ। কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয়, জনগণের পক্ষে সম্ভব। পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। যুব সমাজ যদি দায়িত্ব নেয়, আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিকভাবে নির্বাসিত করা হবে। কোথাও দাওয়াত পাবে না, সালাম পাবে না, কুশল বিনিময় হবে না, এলাকা থেকে তাকে বয়কট করা হবে। থাকবে চাঁদাবাজ? চাঁদাবাজ, টেন্ডারবাজকে তো বড় সালামটা দেন, ভাই কেমন আছেন, কথা তাও মাথা সোজা না, ভাই যে ভাই কেমন আছেন, মাথাটা 45 ইঞ্চি বাঁকা করে একটা সালাম দেয়। চাঁদাবাজ মনে করে আমি তো ভালো আছি, সম্মানও আছে, পয়সাও আছে, ফাও টাকা। মদ খেতে মন চায়, মমিন খায় না, কার ভয়তে? জুয়া খেলতে মন চায়, মমিন খেলে না, কার ভয়তে? শীতের প্রচন্ড রাতে উঠতে মন চায় না, ঠান্ডা পানি দিয়া ফজরে মসজিদে নামাজ পড়তে যায়, কার ভয়তে? মমিন। এই সব হচ্ছে নফসের সঙ্গে লড়াই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর সে তার নফসের সাথে লড়াই করলো, মন যা চাইলো তা সে করলো না, এর চেয়ে বড় মুজাহাদা নাই। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে আখেরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। নফসের সাথে মুজাহাদাটা সবচেয়ে বড় মুজাহাদা। কথা বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।